বর্তমান দিনে আলু চাষের পাতা কুকড়ানো অবস্থা নিয়ে অনেক চাষি ভাইরা জর্জরিত। আপনারা বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন, কিন্তু কোনো মতে আলু গাছের মধ্যে পাতা কুকড়ানো অবস্থা, আলু গাছের ঢেউ খেলানো অবস্থাকে কোনো রকম ভাবে ঠিক করতে পারছেন না। তো দর্শক বন্ধুগণ, সকলকে এনএমও সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে ছাড়া নিত্য নতুন ভিডিওগুলো একের পর এক দেখে আসতে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের কৃষিকাজ সংক্রান্ত বা অন্যান্য যাবতীয় ইনফরমেটিভ পেতে আপনাদের অবশ্যই সহায়তা করবে। তো বর্তমান দিনে গ্রাম বাংলা বা প্রান্তিক থেকে শুরু করে বিভিন্ন অনেক চাষি ভাইরা আলু চাষ করেন। অনেক হয়তো আলু চাষকে রোপণ করে বিক্রি করে দিয়েছেন, মার্কেটে বাজারজাত করছেন, কিন্তু পরবর্তীকালে আলুকে স্টোর করে রাখার জন্য, পরবর্তীকালে আলুকে বিক্রি করার জন্য অনেকে দেরিতেও আলু চাষ করে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই আলু চাষের একেবারে মধ্যম পর্যায়ে চলছে। তো এই সময় আলু চাষ করতে গেলে চাষিরা যেটাই প্রধান সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে আলু গাছের পাতা এমন অবস্থায় কুঁকড়ে যাচ্ছে যে আলু গাছের পাতাকে তারা ঠিক করতে পারছে না। কিছু কিছু পাতা দেখা যাচ্ছে নিচের দিকে আলু গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সে ঢেউ খেলানো অবস্থার মতন নৌকার মতন উপর দিকে আলুর পাতা কুঁকড়ে যাচ্ছে। তো আপনারা বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন কিন্তু কাজ করছে না। আজকে আপনাদেরকে এমন তিনটি কম্বিনেশনের কথা জানাবো, এগুলো নির্দিষ্ট সময় মেনে এবং নির্দিষ্ট নিয়ম মাফিক কোম্পানির মত অনুযায়ী আপনারা মেনে প্রয়োগ করবেন, আপনারা আরামসে আলু গাছের পাতা কুঁকড়ানো অবস্থাকে একেবারে 100% মুক্তি করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আলু গাছের পাতা সাধারণত দুটি কারণে কুঁকড়ানো অবস্থার মতন শুরু হয়। একটা হচ্ছে পটেটো লিফ কার্ল ভাইরাসের কারণে, এবং আরেকটি হচ্ছে বিভিন্ন সাদা মাছি, এফিড, জ্যাসিড, থ্রিপস ইত্যাদির আক্রমণে। তো প্রথমে আপনাদেরকে যেটি জানাবো সেটি হচ্ছে এই পটেটো লিফ কার্ল ভাইরাস PLRV কারণে যদি কোনো রকমে যদি আলু গাছের পাতা কুকড়ানো অবস্থা সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যাই ওষুধ প্রয়োগ করুন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু 100% রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু যদি এই পাতা কুকড়ানো অবস্থা যারা সৃষ্টি করছে সেই বাহককে, সেই বাহক পোকাকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, তাকে মেরে ফেলতে পারেন, আপনাদের এই পাতা কুকড়ানোর অবস্থা আসবে না। আপনাদের জমিতে যদি একটি দুটো করে পাতা কুকড়ানোর অবস্থা শুরু হচ্ছে, সেই সময় থেকেই আপনারা যদি ট্রিটমেন্টটা শুরু করেন, চিকিৎসা শুরু করেন, আপনাদের কোনো মতে আর পাতা কুকড়ানো অবস্থা একদম 100% আসবে না। তাই আপনাদেরকে আজকে যে কম্বিনেশনের ওষুধগুলো কথা বলাবো, এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনাদের যে রোগ, সেই পটেটো লিফ কার্ল ভাইরাস এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে এবং একটি গাছ থেকে শুরু করে দুটি গাছ থেকে শুরু করে আপনাদের সমস্ত জমির পাতা কুকড়ে দেয় ধীরে ধীরে, এবং আপনার আলুর ফলন 50 থেকে 60% কমে যায়, সেই অবস্থা আর সৃষ্টি হবে না। তাই আজকে যে সমস্ত ওষুধগুলোর কথা জানাবো, তার মধ্যে প্রথমে আপনাদেরকে যে ওষুধটির কথা জানাবো সেটি হচ্ছে সিজেন্ডা কোম্পানির এলিকা ইনসেক্টিসাইড। এটি হচ্ছে ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড, খুবই দুর্দান্ত কার্যকরী এবং বহুল ব্যবহৃত, এবং এটি যদি আপনারা ব্যবহার করেন, এর মধ্যে যে টেকনিক্যালটা আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে থায়োমিথক্সাম 12.6% প্লাস ল্যামডা সাই হেলোথ্রিন 9.5% জেসি ফর্মুলেশনে পাওয়া যায়। এটি খুবই কার্যকরী আলু গাছের ক্ষেত্রে যদি পাতা কুকড়ানো অবস্থা দেখতে পান, এবং আলু গাছের পাতার উপরে বা নিচের দিকে যে সমস্ত সাদা মাছি, এফিড, জ্যাসিড, থ্রিপস পোকাগুলো থাকে এবং যেগুলো পটেটো লিফ কার্ল ভাইরাস পাতা কুকড়ানো অবস্থা সৃষ্টি করে, সেই সমস্ত পতঙ্গগুলোকে 100% মেরে ফেলতে বাধ্য করে। এই সিজেন্ডা কোম্পানির এলিকে ইনসেক্টিসাইড এটি আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন সঠিকভাবে এবং সঠিক ডোজ নেবেন। যদি আপনাদের একটু কীটপতঙ্গের আক্রমণ বা মাছি পোকার আক্রমণ একটু বেশি মনে হচ্ছে, তবে সেক্ষেত্রে আপনারা হায়েস্ট 10 ml 15 লিটার জলে ব্যবহার করবেন, নতুবা আপনারা মাত্র 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 6 ml ব্যবহার করবেন বা 8 ml ব্যবহার করবেন। অর্থাৎ সাধারণ ডোজ হচ্ছে কোম্পানির মতো আপনারা সাধারণত 6 থেকে 8 ml এর মধ্যে 15 লিটারের জলে গুলে স্প্রে করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলি, অনেক এলাকায় যদি এলিকে ইনসেক্টিসাইড আপনারা হাতের কাছে না পান, তবে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করে এই অবস্থাকে দমনে রাখতে পারবেন। যদি আপনারা সেক্ষেত্রে এলিকে ইনসেক্টিসাইড ব্যবহার করতে না পারেন বা না পান, তবে আপনারা ব্যবহার করবেন খুবই বহুল ব্যবহৃত এবং মাছি পোকা, সাদা মাছি, কালো মাছি, এফিড, জ্যাসিড, থ্রিপস ইত্যাদির জন্য কার্যকরী একটি ওষুধ অ্যাসিটামাপ্রি 20% এসপি ফর্মুলেশনে বাজার চলতে যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো এনে স্প্রে করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে হবে। যদি আপনাদের আলু গাছের বয়স ছোট অবস্থায় থাকে, সেই অবস্থায় শুধু অ্যাসিটামাপ্রি 20% গ্রুপের ওষুধগুলো প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে মাত্র 15 গ্রাম, অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম ডোজে ব্যবহার করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু যদি আপনাদের আলু গাছের বয়স মধ্যম পর্যায়ে রয়েছে এবং আপনাদের এই পাতা কুকড়ানোর অবস্থা একটু বাহকের কারণে, মাছি পোকার কারণে একটু বেশি আক্রমণ হচ্ছে, তবে সেক্ষেত্রে শুধু অ্যাসিটামাপ্রিড গ্রুপের ওষুধ যদি আপনারা প্রয়োগ করেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন না। তার জন্য আপনাদেরকে অবশ্যই সেক্ষেত্রে অ্যাসিটামাপ্রিড গ্রুপের সাথে ইমিডাক্লোরোপিড 17.8% এসএল ফর্মুলেশনে বাজারে অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায়, সেগুলো যে কোনো একটি এনে ব্যবহার করবেন, এবং যার ডোজ আপনাদেরকে মেনটেন করতে হবে সাধারণত 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 6 থেকে 8 ml এর মধ্যে, আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। অর্থাৎ যাদের আলু গাছের বয়স একটু মধ্যম পর্যায়ে রয়েছে বা শেষের দিকে রয়েছে, এবং এই সময় আপনাদের এই পাতা কুকড়ানোর অবস্থা প্রচুর লাগছে এই বিভিন্ন বাহক পোকার কারণে, তার জন্য আপনাদেরকে অ্যাসিটামাপ্রিড 20% তার সাথে ইমিডাক্লোরোপিড দুটো গ্রুপের ওষুধকে একত্রিত কম্বিনেশন করে স্প্রে করতে হবে, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন।
এরপর বলি, হয় আপনারা এলিকে ইনসেক্টিসাইড ব্যবহার করবেন অথবা অ্যাসিটামাপ্রিড বা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটি কম্বিনেশন আপনারা বেছে নেবেন আর এবং স্প্রে করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং যদি একটি রোগ পোকার আক্রমণ বা একটু পাতা কুকুরানোর আক্রমণ আপনারা একটু বেশি দেখতে পান, তবে সেক্ষেত্রে 7 দিন পর পর দুবার আপনাদেরকে এই স্প্রেটা চালিয়ে যেতে হবে। এবং এই ইনসেক্টিসাইডের স্প্রেটা চালিয়ে যাওয়ার পর 7 দিন পর আপনাদেরকে অবশ্যই ইসাবিয়ন স্প্রে করতে হবে, অথবা ইসাবিয়ন যদি হাতের কাছে না পান তবে কোয়ান্টিস স্প্রে করতে হবে। প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 25 থেকে 30 ml ডোজে ব্যবহার করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। অথবা ইসাবিয়ন বা কোয়ান্টিসও না পান হাতের কাছে, তবে সেক্ষেত্রে আলুর জন্য পটেটো স্পেশাল যে কোনো মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাদেরকে অবশ্যই স্প্রে করতে হবে সঠিক ডোজ মেনে মেনটেন মেনে, ওটা কোম্পানির রিকমেন্ড অনুযায়ী সেই ডোজটা আপনারা নির্ধারিত করবেন। অথবা আপনারা সহজলভ্য সমস্ত এলাকায় পাওয়া যায় এরিজ কোম্পানির মোমোমিনো স্প্রে করতে পারেন, এক্ষেত্রে আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো দর্শক বন্ধুগণ, আপনাদের রোগ পোকার উপদ্রব বুঝে, আপনাদের গাছের লক্ষণ বুঝে আপনারা অবশ্যই এই পরিচর্যাটা করুন, আপনারা এই সমস্যা থেকে 100% মুক্তি পাবেন, যদি ওই বাহক পোকার আক্রমণের ফলে এটি হয়ে থাকে। কিন্তু যদি আগেই বললাম, যদি পিআরএল অর্থাৎ পটেটো লিফ কার্ল ভাইরাসের কারণে হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনারা যে কোনো ওষুধ প্রয়োগ করুন না কেন, তবে সেক্ষেত্রে 100% রেজাল্ট দেখতে পাবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। নমস্কার।